মান ক্বালাহা মিনান নাহার, যেই ব্যক্তি দিনের বেলায় এই দোয়াটা পাঠ করবে, মুকিনান বিহা, দিলের এই বিশ্বাস নিয়ে যে এই দোয়া করলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা ইউমসিয়া, সন্ধ্যা হওয়ার আগে যদি ওই ব্যক্তি মারা যায়, নবীজি বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতবাসী হিসেবে কবুল করে না। ওয়া মান ক্বালাহা বিল্লাইল, নবীজি বলেন যেই ব্যক্তি সন্ধ্যাবেলা এই দোয়াটা পাঠ করবে, ওহুয়া মুকিনুন বিহা, এই সাইয়্যিদুল ইস্তিগফারের প্রতি তার বিশ্বাস আছে, এই দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবে, এই বিশ্বাস আল্লাহর প্রতি আছে। ফামাতা ক্বাবলা আন ইউসবিহা, সকাল হওয়ার আগে যদি মারা যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাত দান করবে। আমার বয়ানের বিষয়বস্তু হলো জান্নাতে যাওয়ার সহজ উপায়। আমি আবারও বলছি, জান্নাতে যাওয়ার সহজ উপায়। যে আয়াত পাঠ করেছি সে আয়াত আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলিহা ওয়া মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে রব্বে কারীম ঘোষণা দিয়ে বলেন, যেই ব্যক্তি গুনাহের কাজ করবে, অন্যায় কাজ করবে, এ অন্যায় কাজের যেই প্রতিদান এবং অন্যায় কাজের যেই শাস্তি কিয়ামতের মাঠে দেওয়া হবে, সেটা ওইটুকুই পর্যন্ত দেওয়া হবে যতটুকু অপরাধ করেছে। অপরাধ যদি আপনি একটা করেন, সেই একটা অপরাধের শাস্তি আপনাকে একটা দেওয়া হবে, দুইটা শাস্তি দেওয়া হবে না। আর তার বিপরীত কোন মানুষ যদি একটি নেক আমল করে, ওই একটি নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীকে 10টা সওয়াব দান করে। এরপরে মহান রব বলেন, ওয়ামান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে বান্দা এবং যে বান্দি নেক আমল করবে ঈমান অবস্থায়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি ইউরযাকুনা বিগাইরি হিসাব। যেই বান্দা বান্দি ঈমান অবস্থায় নেক আমল করবে, জান্নাতে যাওয়ার আমলগুলি একটা একটা চিহ্নিত করে করে বাছাই করে করে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে যাওয়ার আমল করবে, ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। মামুন ভাই, শুধু জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন তাই না, ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, জান্নাতে যাওয়ার পরে আনলিমিটেড আল্লাহ তাআলা নিয়ামত দান করবে। কোন লিমিটেড? আনলিমিটেড নিয়ামত দান করবে জান্নাতে। সেই জান্নাতের আনলিমিটেড নিয়ামত বুক করার জন্য কারা কারা রাজি নাই? হাত তুলেন দেখি। ওরে সুবহানাল্লাহ, যে সচেতন, মাশাআল্লাহ, একজন উঠাই নেই। ওই জান্নাতের আনলিমিটেড নিয়ামত বুক করার জন্য কারা কারা রাজি আছে? হাত উঠায় আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে।
হাত নামান। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? ঈমান অবস্থায় যদি নেক আমল, জান্নাতে যাওয়ার আমল করতে পারলে আনলিমিটেড নিয়ামত কোথায় দান করবেন? আল্লাহ তাআলা জান্নাতে দান করবেন। এখন এই জান্নাতে যাওয়ার কিছু আমল করার জন্য আপনারা রাজি আছেন তো? আপনাদেরকে আমার সময় যতক্ষণ আছে আমি আপনাদেরকে এমন কিছু আমল শিখাবো যে আমলগুলো করলেই আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এমন আমল শিখার জন্য রাজি আছেন তো আপনারা? আচ্ছা, সম্মানিত প্রিয় ভাইয়েরা, এক নাম্বার জান্নাতে যাওয়ার একটা আমল শিখাইতেছি, শুনেন। প্রতিটা ফরজ নামাজের পরে কোন মানুষ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, কি কুরসি? ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য শুধু ব্যবধান থাকবে মৃত্যু, মৃত্যু হইতে দেরি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে। فعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই ব্যক্তি মৃত্যু হইতে দেরি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করতে দেরি করবে না। একটা আমল দিছি জান্নাতে যাওয়ার, কয়টা আমল দিলাম? 2 নাম্বার আমল শুনেন। উযু করার পরে কেউ যদি একটা দোয়া আছে নির্দিষ্ট, এই দোয়াটা যদি কেউ পাঠ করে, জান্নাতের 8টা দরজা থেকে যেই দরজা দিয়া মন চায় আল্লাহ তাআলা প্রবেশের সুযোগ দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد يتوضأ فيبلغ أو فيسبق الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উযু করার পরে এই দোয়াটা পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা যে উযু করার পরে পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা থেকে যে দরজা দিয়ে মন চায় প্রবেশ করার সুযোগ দিয়ে দিবেন। জান্নাতে যাওয়ার 2 নম্বর আমলের কথা বললাম। জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল, কোন মানুষ যদি 3 বার আল্লাহ তাআলার কাছে জান্নাতের জন্য প্রার্থনা করে, কয়বার? আমার দিকে তাকান। কোন মানুষ যদি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে 3 বার আবেদন করে, জান্নাত তখন আল্লাহ তাআলাকে বলেন, ও আল্লাহ, এই বান্দা আমার ঘরে আসার জন্য তোমার কাছে আবেদন করছে, আমি তোমার কাছে সুপারিশ করলাম, তাকে তুমি আমার ঘরে পৌঁছে দাও। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট জান্নাতে যাওয়ার জন্য কয়বার আবেদন করবে,
তিনবার আবেদন করবে, এভাবে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আমি তোমার কাছে আবেদন করলাম, ফরিয়াদ করলাম, আল্লাহ আসআলুকাল জান্নাত, তোমার কাছে কি চাই? জান্নাত চাই। তখন জান্নাত আল্লাহ তাআলাকে বলবে, ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, ও আল্লাহ তোমার এই বান্দাকে আমার ঘরে প্রবেশ করিয়ে দাও। অনুরূপভাবে কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে প্রার্থনা করে, এভাবে বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জাহান্নামের কাছে তিনবার আশ্রয় চাইবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, ক্বালাতিল জাহান্নামু, তখন জাহান্নাম বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও আল্লাহ তোমার এই বান্দাকে আমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। জান্নাতে যাওয়ার কয়টা আমল বললাম? কয়টা? জান্নাতে যাওয়ার 4 নাম্বার আমল নেন, সাইয়্যিদুল ইস্তিগফার নামে একটা দোয়া আছে। কোন মানুষ যদি সকাল বেলা এই দোয়া পাঠ করে সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায়, অথবা সন্ধ্যার পরে যদি এই দোয়াটা কেউ পাঠ করে সকাল হওয়ার আগে মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতবাসী হিসাবে কবুল করে না। فعن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيد الاستغفار أن تقول اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। বিশ্বনবী বলেন, মান ক্বালাহা মিনান নাহার, যেই ব্যক্তি দিনের বেলায় এই দোয়াটা পাঠ করবে, মুকিনান বিহা, দিলের এই বিশ্বাস নিয়ে যে এই দোয়া করলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা ইউমসিয়া, সন্ধ্যা হওয়ার আগে যদি ওই ব্যক্তি মারা যায়, নবীজি বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতবাসী হিসেবে কবুল করে না। ওয়া মান ক্বালাহা বিল্লাইল, নবীজি বলেন যেই ব্যক্তি সন্ধ্যাবেলা এই দোয়াটা পাঠ করবে, ওহুয়া মুকিনুন বিহা, এই সাইয়্যিদুল ইস্তিগফারের প্রতি তার বিশ্বাস আছে, এই দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবে, এই বিশ্বাস আল্লাহর প্রতি আছে। ফামাতা ক্বাবলা আন ইউসবিহা, সকাল হওয়ার আগে যদি মারা যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাত দান করবে। জান্নাতে যাওয়ার কয়টা আমল শিখাইলাম? আমি আগেই বলছি, যদি মনোযোগ দিয়ে না শুনেন অনেক দামি জিনিস হারিয়ে ফেলেন। কয়টা আমল পাইলেন? 5 নাম্বার জান্নাতে যাওয়ার আমল, মা বাবার সেবা করা, মা বাবাকে সন্তুষ্ট করা। এটা কয় নাম্বার? কিভাবে? এক সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার মা বাবা সম্পর্কে আপনি আমাকে একটু উপদেশ দিন। তখন নবীজি বললেন, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কিভাবে? আপনি যদি আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনার জন্য জান্নাত, আর যদি মা বাবাকে কষ্ট দেন আপনার জন্য, কথা বলেন, জাহান্নাম। এই কথাটা ভালো করে বুঝুন। মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য রাজি আছেন তো? হ্যাঁ, মা বাবার সাথে ভালো ব্যবহার করার নিয়ম কি? আমার সময় কম তো, এজন্য আমার কথাগুলি একদম গুছালো ভাবে বলতে হয়, নালে কথা শেষ করতে পারবো না। মা বাপ দুজন নাই, অথবা মা নাই অথবা বাপ নাই, এমন কে কে আছেন হাত উঠান। হাত নামান। আল্লাহ তাআলা সবার মা বাপকে জান্নাত নসিব করুন। আল্লাহ। জীবিত থাকা অবস্থায় মা বাবার 7টি হক, মারা যাওয়ার পরে মা বাবার 7টি হক। এই 7 কোন 14টি হক যদি আপনি আদায় করতে পারেন তাহলে আপনি মা বাবার সাথে ভালো ব্যবহার করছেন, আর যদি আদায় না করেন তাহলে আপনি আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করছেন। খুব মনোযোগ দিয়ে শুনে। জীবিত অবস্থায় 7টি হক। জীবিত অবস্থায় কয়টা? আজমত বলেন, মোহাব্বত, এতাআত, খেদমত, ফিকরে রাহাত, রফে হাজাত, জিয়ারত। কয়টা হইছে? অনেকে বুঝেন নাই, বিশ্লেষণ করতেছি। আজমত 1 নাম্বার। আজমত মানে মা বাবাকে সম্মান করা। মা বাবাকে কি করা? মোহাব্বত, মা বাবাকে ভালোবাসা। 3 নাম্বার এতাআত, মা বাবার আনুগত্য করা, মা বাবার কথা মেনে চলা। খেদমত, মা বাবার সেবা করা, 4 নাম্বার। 5 নাম্বার ফিকরে রাহাত, মা বাবার কিভাবে আরাম হবে, কিভাবে মা বাবার ভালো হবে সেই ফিকির সব সময় করা। 6 নাম্বার রফে হাজাত, মা বাবার প্রয়োজন পুরা করা। গাহ বাগা জিয়ারত, মাঝে মাঝে মা বাবার সাথে সাক্ষাৎ করা। মোট কয়টা? কয়টা? আজমত, মোহাব্বত, এতাআত, খেদমত, রফে হাজাত, ফিকরে রাহাত, গাহ বাগা জিয়ারত। কোন সন্তান যদি মা বাবা জীবিত অবস্থায় মা বাবাকে সম্মান না করে, মা বাবাকে ভালো না বাসে, মা বাবার কথা না মানে, মা বাবার যদি সেবা না করে, মা বাবার জন্য কিভাবে আরাম হবে সেই ফিকির না করে, মা বাবার কি প্রয়োজন আছে সেটা প্রয়োজন পুরা করার জন্য কোনো ফিকির না করে, মা বাবার সাথে যদি মাঝে মধ্যে সাক্ষাৎ না করে, এই 7টা হক যদি আদায় না করে, ওই সন্তান কোনোদিন সুসন্তান হতে পারে না। এখন আমরা মা বাবাকে সম্মান করি, কিন্তু মা বাবার কথা মানতে বললে মানতে পারি না। বউয়ের কথা যে পরিমাণ মানি, মা বাবার কথা সে পরিমাণ মানতে চাই না। আমরা বিয়ে করি নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করা ঠিক, কিন্তু মা বাবার মন খুশি রাখতে হবে কিনা? তাহলে জীবিত অবস্থায় মা বাবার কয়টা হক? কথা বলেন। এখন অনেকের তো মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আছে না এমন? আপনারা কি করবেন? যারা জীবিত আছে তারা না 7টা হক আদায় করল। যেমন আজকে মরহুম আলাউদ্দিন মোল্লার ছেলেরা
মা বাবার মাগফিরাত কামনায় এই ইসালে সওয়াব মাহফিল দিয়েছেন। কেন? মা বাবার হক আদায় করার জন্য। কি আদায় করার জন্য? মৃত্যুর পরে 7টা হকের মধ্যে একটা হক এটা যে মা বাবার জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করা। এরা নেককার সন্তান মা বাবার ক্ষেত্রে, যেহেতু তারা মৃত্যুর পরেও কার খবর রেখেছেন? মা বাবার খবর রেখেছেন। এখন আমাদের বোঝা উচিত মৃত্যুর পরে মা বাবার জন্য 7টি হক আদায় করতে হবে, সেটা আমাদের জানা উচিত। ভালো করে শুনেন, একজন সন্তানের মা অথবা বাবা মারা যাওয়ার পরে 1 নম্বরের হক হলো আপনার মা অথবা বাবা যখন মারা যাবে কবরে দাফন করার সাথে সাথেই আপনার মা অথবা বাবা অথবা দুজনের উপর যদি কোনো ঋণ থাকে ওই মা বাবার পক্ষ থেকে ঋণ আদায় করা। কি আদায় করা? কিন্তু আমরা ঋণ আদায় করি না। আমার যখন কোনো আত্মীয় স্বজন মারা যায় কবরস্থান থেকে কবর দেওয়ার পরে যখন বাসায় আসি তখন সবাই মিলে উঠানের মধ্যে একটা বৈঠক করে, বৈঠক করার পরে যে মাতবর টাইপের আছে সে বলে ওঠে এখন তো মরে গেছে, কিছু করার নাই, এখন আমরা একটা কাজ করি, আজকে তো মারা গেছে, 4 দিন যখন হবে আমাদের খরচ করতে হবে, তো আমরা সবাই মিলে কে কত টাকা দিবা একটু বলো, খাতার মধ্যে লিখে নাও, আমাদের খরচ করতে হবে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোন কুরআন কোন হাদিসের কিতাবের মধ্যে মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন খরচ করতে হবে এই বিধান কোথাও লেখা নাই। সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ বেদাত। এটাকে যদি কেউ ইবাদত মনে করে, গুনাহ গুনাহ গুনাহ। আপনি বিরিয়ানি খাওয়ার নাই, আপনার মা বাবার খবরে আপনি গুনাহ পৌঁছে দিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। এখন আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা, মানুষকে খাওয়াইলে সওয়াব না? হ্যাঁ সওয়াব, তবে আপনি অনির্দিষ্ট ভাবে যে কোনো একদিন খাওয়ান, 4 দিনের দিন খাওয়াইতে হবে এই শরীয়ত পাইছেন কই? আমার কথা বুঝাইতে পারছি? মা বাবা মারা যাওয়ার পরে 7টি হকের মধ্যে 1 নম্বর হকের নাম কি? কথা বলেন। 1 নম্বর হক কি? ঋণ পরিশোধ করা। কি করা? চাউলের দোকানে টাকা বাকি, তরকারির দোকানে বেগুনের টাকা বাকি, কাঁচামরিচের টাকা বাকি, মুদির দোকানে তেলের টাকা বাকি, মিশিকওয়ালারা গাড়ি ভাড়া পায় বাকি, এদিকে মানুষের বিরিয়ানি খাওয়ায় 4 দিনের দিন। আছে না নাই? তোমার এই খরচ কি লাভ হবে? আগে মানুষের হক দিয়ে দাও। এই জন্য মা বাবা মারা যাওয়ার পরে 7টি হকের মধ্যে 1 নম্বর হক কি বলেন না? ঋণ পরিশোধ। 2 নম্বর হক মা বাবার বৈধ ওসিয়ত পুরা করা। কি ওসিয়ত পুরা করা? বৈধ ওসিয়ত। যেমন মা বাবা মারা যাওয়ার সময় আপনাকে বলছে বাবা তোমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিও, আমার মনটা শান্তি হবে, এটা ওসিয়ত করে গেছে। তাইলে এই ওসিয়ত পুরা করা আপনার জন্য জরুরি। অথবা আপনাকে বলছে বাবা আমি মারা গেলে 10 বস্তা সিমেন্ট, 30 বস্তা সিমেন্ট জুড়াত দেউল রওজাতুস সুন্নাহ মাদ্রাসার 3য় তলার ছাদের ঢালাই হবে, ওখানে অনেক সিমেন্টের অভাব, ওখানে তুমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দিও, ওসিয়ত করে গেছে। কি ওসিয়ত? বৈধ না অবৈধ? আরে কথা বলবেন। আর যদি বলে বাবা আমি মরে গেলে বাবার নামে একটা গরু জবে করো, বাবার নামে মানে আল্লাহর নামে না, কার নামে? বাবার নামে। মারা যাওয়ার সময় কেউ ওসিয়ত করে গেছে, এটা বৈধ না অবৈধ? পানি দাও। বৈধ না অবৈধ? তাহলে মা বাবা মৃত্যুর পরে যে 7টা হক, এই 7টা হকের মধ্যে 2য় নম্বর হক হলো বৈধ ওসিয়ত কি করা? পুরা করা। 3 নম্বর মা বাবার, বাবার ভাই চাচা, মার বোন খালা,
অথবা মার বান্ধবী অথবা বাবার বন্ধু বান্ধব থাকলে তাদেরকে ইজ্জত সম্মান করা, এটা মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার ৩য় নম্বর হক। ৪ নম্বর, আপনার মা মারা গেছে, আপনার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আপনার বাবা নাই, আপনার চাচা আছে। আপনি যখন ঘর থেকে বের হবেন, আপনার চাচাকে যখন দেখবেন, আপনার বাবাকে যেভাবে সম্মান করতেন আপনার চাচাকেও সেভাবে সম্মান করা, এটা মা বাবার ৪ নম্বর হক। না, মা বাবা সম্মান করা ৩য় নম্বর হক। ৪ নম্বর হলো মা বাবার বন্ধু বান্ধবকে সহযোগিতা করা। কি করা? আপনার মা মারা গেছে, আপনার মায়ের একটা বোন আছে অসহায়, ওই বোনের জন্য আপনি রমজান মাস আসছে সামনে, রমজানের ইফতার এবং সেহরির সামগ্রী আপনার মায়ের বোন খালাকে যদি আপনি দিয়ে আসেন, সহযোগিতা করেন, আপনার মা জীবিত থাকলে যদি আপনি এই সহযোগিতা করতেন, যে সওয়াব হবে, আপনার খালাকে যদি দেন, আপনার মাকে দেওয়ার মতো সওয়াব আল্লাহ দান করবে। কয়টা গেছে? ৫ নাম্বার, মা বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, মা বাবা চলে যাওয়ার পরে মা বাবা কবরের মধ্যে এমন ভাবে শুয়ে আছে, একজন মানুষ আটলান্টিক মহাসাগরে পতিত হলে যেমন নাকি তার কোনো উপায় নাই, আপনার মা আপনার বাবা কবরে এমন অবস্থায় আছে তার কোনো উপায় নাই। তার জন্য ৫ নম্বরের হক হলো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, ওগো আল্লাহ আমার মায়া বাবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এটা কয় নাম্বার? ৫ নাম্বার। ৬ নাম্বার হক মা বাবার জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করা। যেমন নাকি আজকে মরহুম আলাউদ্দিন মোল্লার ছেলেরা মা বাবার ইসালে সওয়াবের জন্য একটা দ্বীনি মাহফিলের আয়োজন করেছে। এটা কয় নাম্বার? ৬ নাম্বার। ৭ নাম্বার, প্রতি শুক্রবারে কোন সন্তান যদি মা বাবার কবর জিয়ারত করে, মা বাবার মৃত্যুর পরে ৭ নাম্বার হক হলো মা বাবার কবর জিয়ারত করা। বিশ্বনবী বলেন, কোন সন্তান যদি প্রতি শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা তাকে নেককার সন্তান হিসাবে কবুল করে নেয়। তাহলে মৃত্যুর আগে ৭টা হক, মৃত্যুর পরে কথা বলে না কয়টা? এটা যদি লিখে যদি আমল করতে পারেন তাইলে আপনি সুসন্তান। তো আমার বিষয় ছিল জান্নাতে যাওয়ার সহজ আমল। এটা কয় নম্বরের আমল দেখি কোন তো? কারে সবক পড়া দিছি আল্লাহ? আল্লাহ আল্লাহ। ৫ নাম্বার গেছে। একটা হলো মা বাবার জীবিত থাকা অবস্থায় ৭টা হক, মৃত অবস্থায় ৭টা হক, ১৪টা। কিন্তু এই ১৪টা হক হলো মা বাবা, এই ১৪টা হক আদায় করলে আপনি মা বাবাকে সন্তুষ্ট করবেন। আর মা বাবাকে সন্তুষ্ট করলে জান্নাত দিবে কে? আল্লাহ। ওই জান্নাতের সিরিয়াল অনুযায়ী ৫ নাম্বার। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে আসেন ৭ নাম্বার, জান্নাতে যাওয়ার আমল বেশি বেশি সালাম দেওয়া। ৮ নাম্বার, জান্নাতে যাওয়ার আমল মানুষকে খাবার খাওয়ানো। আজকে আপনাদের জন্য খাবার উপরে ব্যবস্থা করেছে, জান্নাতে যাওয়ার আমল। হুজুর শুধু খাওয়ানোর বিরোধিতা করেন না, খাওয়ানোর পক্ষ আছে, খাওয়ানো ৮ নাম্বার। ৯ নাম্বার আমল আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। ১০ নাম্বার জান্নাতে যাওয়ার আমল হলো সবাই যখন ঘুমিয়ে যাবে, রাতের বেলায় কোন মানুষ ঠান্ডা পানি দিয়ে উজু করে উঠে যখন আল্লাহর দরবারে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার এই কাজের বিনিময়ে জান্নাত দান করবেন।
قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দারা, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি সালাম দাও। ওয়াতাইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহ তাআলার দরবারে উঠে নামাজ পড়ো তাহাজ্জুদের। উদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। জান্নাতে যাওয়ার 10টা আমল বললাম। এরপরে যে আমলটা বলবো এটা হলো বিশেষ করে মহিলাদের জন্য। কাদের জন্য? মহিলাদের জন্য। মা বোন যারা আছে, হুজুর আমরা প্যান্ডেলে তো যাইতে পারি না, আওয়াজ তো শুনতেছেন এ পাশে, মাশাআল্লাহ। বিশেষ করে মা বোন যারা আসছেন তাদের উদ্দেশ্যে আজকে নবীজির একটা বিশেষ বাণী আপনাদেরকে আমানত দিয়ে যাই। আল্লাহর রাসূল বলেন, কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, কয়টা কাজ? কথা বলেন। কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, 1 নাম্বার, দৈনিক যদি কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের 30টা রোজা রাখে এবং নিজের লজ্জা স্থানকে হেফাজত করে, স্বামীর কথা মেনে চলে, কয়টা? قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাস আসলে 30টা রোজা রাখে, ওয়াহাফিজাত ফারজাহা, স্বামী বিদেশে যতই প্রতিকূল অবস্থায় থাকুক না কেন, স্বামী যখন দূরে থাকে তখন নিজের ইজ্জত সম্ভ্রম এবং নিজের লজ্জা স্থান যদি স্বামীর জন্য যদি হেফাজত করে, কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার, এবং স্বামীর কথা মেনে জীবন যাপন করে। কি মেনে? স্বামীর কথা মেনে জীবন যাপন করে। আমি আবারও বলছি, কোন মহিলা যদি 4টা আমল করতে পারে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার রমজানের 30টা রোজা রাখবে, 3 নাম্বার নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, মেসেঞ্জারের মধ্যে পর পুরুষের সাথে চ্যাটিং করবে না রাতের বেলা, স্বামী বিদেশে পরকিয়া করবে না, দেবরের সাথে কোনো পরকিয়া করবে না, মার্কেটে সিপাহী পাড়া গিয়া কোনো দোকানদার ছেলের সাথে অবৈধ সম্পর্ক করবে না। স্বামী যখন দূরে থাকে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে কোনো সময় দিবে না। 4 নাম্বার, স্বামীর কথা মেনে যখন জীবন যাপন করবে, এই 4টা কাজ করবে, নবীজি বলেন জান্নাতের যেই দরজা দিয়া মন চাই ওই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে। তো আপনাদেরকে আমি বলেছিলাম জান্নাতে যাওয়ার কিছু সহজ আমল শিখাবো। কি আমল? কথা বলে না, কি আমল? 1 নম্বরের আমল কি বলেছি বলেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আয়াতুল কুরসি। 2 নম্বরের আমল কি বলেন? ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা যদি কেউ পাঠ করে জান্নাতের 8টা দরজা থেকে যেই দরজা দিয়ে মন চায় আপনি প্রবেশ করতে পারবেন। মাশাআল্লাহ, এই ভাই খুব মনোযোগ দিয়ে শুনছে। 3 নাম্বার বলেন সাইয়্যিদুল ইস্তিগফার। 3 নাম্বার কি? 4 নাম্বার আমলের কথা বলেন। আল্লাহু আকবার। এর পুরস্কার দিব 10টা বলতে পারলে। জান্নাতে আল্লাহ তাআলার কাছে জান্নাত প্রার্থনা করা,
ও আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো, ও আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো, ও আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। কয়বার? কোন মানুষ যদি দৈনিক 3 বারে জান্নাতে যাওয়ার জন্য রবের কাছে আবেদন করে, জান্নাত আল্লাহর কাছে আবেদন করে, বলে ও আল্লাহ এই বান্দাকে আমার ঘরে তুমি প্রবেশ করিয়ে দাও, মাশাআল্লাহ। 5 নাম্বার, মা বাবার খেদমত করা, মা বাবাকে জান্নাত হিসাবে মেনে নেওয়া। 6 নাম্বার, কঠিন হয়ে গেল, আফসুস সালাম, বেশি বেশি কি দেওয়া? সালাম দেওয়া। 7 নাম্বার, আতইমুত তাওয়াম, মানুষকে খাবার খাওয়ানো। 8 নাম্বার, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, সম্পর্ক রাখা। 9 নাম্বার, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় আপনি উঠে নামাজ পড়বেন। এটা কয় নাম্বার? 9 নাম্বার। 10 নাম্বার, মহিলাদের জন্য বললাম বিশেষ করে, কোনটা? কোন মহিলা যদি কয়টা কাজ করতে পারে? 1 নাম্বার, বলেন। এদের থেকে তো হাজিরা নিতে পারবো না, আপনারা কোন? মা বোনের থেকে তো আমি সবক নিতে পারবো না, আপনারা বলেন। মহিলাদের কয়টা কাজ? 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার, রমজান মাসে 30টা রোজা রাখা। 3 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করা। 4 নাম্বার, স্বামীর কথা মেনে চলা। এই 4টা কাজ করলে জান্নাতের যেই দরজা দিয়া মন চাই সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারে। তো আমি আয়াত পড়েছিলাম, কোন মানুষ যদি ঈমান অবস্থায় নেক আমল করে তাকে জান্নাতে ঢুকাবেন কে? এবং জান্নাতে আনলিমিটেড নিয়ামত এবং রিজিক দান করবেন। সুবহানাল্লাহ বলে। এই জান্নাতে যাওয়ার 10টা আমলের কথা বললাম, 10 নাম্বারটা বিশেষ করে মহিলাদের জন্য বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টা আমল করার মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন।